দোসরা মার্চ দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বমাতা মন্দিরে ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘের উদ্যোগে শ্রী সমীরেশ্বর উদ্ঘাটন সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বালকৃষ্ণ লীলা এবং ভগবদ গীতার পরিবেশনা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এই বর্ণাঢ্য উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে ছিল নির্ভয় সাক্সেনার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। এছাড়াও শম্পা বটবেল, অন্নই রায়, দরুণ রায়, গোপাল মিশ্র, রাজনীতা মেহরা, প্রদ্যুম্ন মোহন্তী, সুদীপ ও বৈজন্তী ও প্রতীক্ষা কাশীর মতো বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আজকে এটা প্রোগ্রাম শুরু হচ্ছে হয়ে আসছে 22তম। আমার খুব ভালো লাগলো, আপনারা শুনেছেন মাননীয় অর্থমন্ত্রী যেটা বললেন কিছুক্ষণ আগে বক্তৃতায়, যে 22 বছর একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম বাঁচিয়ে রাখাটা একটা বিরাট ব্যাপার। এটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমিও মনে করি যে এই সংস্কৃতিটা, কৃষ্টিটা, সনাতনীয় কালচার, যে শাস্ত্রীয় সঙ্গীত আজকে সেগুলো আমাদের কাছে বিলুপ্তির পথে, সেটাকে পুনর্জীবী করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা যত বাড়ানো যায় সমাজের পক্ষে খুব মঙ্গলদায়ক বলে আমি মনে করি। আরেকটা কথা বলি যে সনাতন ধর্মে এই গায়কী বা গান একটা বিরাট অঙ্গ, যেটা আমরা গানে দেখেছি গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি রবীন্দ্রনাথও বারবার সেই গানকে বলছেন, তো আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তোমার গানের আমার গানে। তাই ভগবানকে সঙ্গীতের মাধ্যমে পাওয়ার আরেকটা বড় উদাহরণ হচ্ছে রামপ্রসাদ। তাই শুধু সমাজ সংস্কারক নয়, আমি মনে করি একটা আধ্যাত্ম জগতেরও একটা বিরাট স্তম্ভ এই শাস্ত্রীয় সঙ্গীত বা কৃষ্টিকাল। এই বার্তা দিচ্ছেন বর্তমান জগৎ অনেকটা পিছিয়ে আছে। একদম আপনারা দেখবেন আধুনিক যুগে আমরা দেখেছি মিউজিক থেরাপি, একটি রোগ ভালো করার জন্য যেরকম ওষুধ দরকার, সাথে সাথে আজকে বিজ্ঞান প্রমাণ করতে যাচ্ছে যে মিউজিকও কিন্তু একটা দাওয়াই। শুধু তাই নয়, আমি নিজে দেখেছি যে কোনো রকম তাকে অবশ না করে, অ্যানেস্থেসিয়া না করে, কেবল সঙ্গীতের দ্বারা একটা কঠিন অপারেশন করা হয়েছে, যেখানে সে তার ব্যথা উপলব্ধি করেন, এতটাই মোহিত হয়েছিল সঙ্গীতে। তাই আমার মনে হয় আপনারা যত গানকে ভালোবাসবে আজকের সমাজ, যত সঙ্গীতকে ভালোবাসবে, যত কৃষ্টিকে ভালোবাসবে, কালচারকে ভালোবাসবে, মানুষের হিংসার কথা ততই বলবে। আমি আশা করি আপনারা সেই জায়গাটা আসুন, দেখবেন সমাজকে আমরা অনেক ভালো বার্তা দিতে পারি। 22 বছর ধরে হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, এই সংস্কৃতির তো কোনো তুলনা নেই। সারা বিশ্বে এর একটা অন্য মাত্রা আছে, আর অনন্য একটা জায়গা আছে সারা বিশ্বে। তো সেখানে মাননীয় সমীরেশ্বর ব্রহ্মচারী মহাশয়ের উদ্যোগে 22 বছর ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে
চিত্রকলা প্রদর্শন এগুলোর জন্য আসেন, সেটা একটা তো বড় জিনিস। তাই তাকে বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া সেটা একটা বড় কাজ। মানবতার কিন্তু এটাও একটা অঙ্গ, কারণ সঙ্গীত আর সংস্কৃতির মধ্যে দিয়ে অসুস্থ মানুষও কিন্তু সুস্থ হয়। সুতরাং সেইখানে দাঁড়িয়ে মানবতার তো একটা বড় অংশ হচ্ছে যে অসুস্থ কেউ হলে তাকে তার আশীর্বাদের মধ্যে দিয়ে হোক, যেভাবে হোক তাকে সুস্থ করা, ওষুধ খাইয়ে হোক, যেভাবে। তো সঙ্গীত কিন্তু ওই ওষুধের কাজ করে। সুতরাং সেই জায়গাটা করছেন, এটা তো বিরাট ব্যাপার। আপনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানের মাধ্যমে দাঁড়িয়ে থেকে বর্তমানকে আপনি কী বার্তা দিচ্ছেন? না, বর্তমানে আমার বার্তা দেওয়ার অপেক্ষায় নেই। বর্তমানে আমি দেখি যে এই সময় দাঁড়িয়ে আমাদের পরের প্রজন্ম মানে আমি দেখি যে বাচ্চারা একেবারে ছোট 8-10 বছরের বাচ্চা আজকাল যেভাবে গাইছে, এবং সেটা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতকে ভিত্তি করে গাইছে, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতটা শিখেছে। আর শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে কোনো সঙ্গীত হয় না, সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। এখানে আমরা দেখি তো, বিভিন্ন টেলিভিশনে দেখছি যে তারা প্রতিযোগিতা করছে, আর সবচেয়ে বড় বার্তা যেটা তারা দিচ্ছে, প্রতিযোগিতা ইতিবাচক হয়। একজন প্রতিযোগী আরেকজন প্রতিযোগীর ভালো হলে তাকে হাততালি দিয়ে আরও বেশি উৎসাহিত করে, সে তার নেতিবাচক কিছু করে না। এইটা কিন্তু ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা আমরা ভাবি যে প্রতিযোগিতা সবসময় একটা র্যাট রেস, তা কিন্তু নয়, এটা বুঝিয়ে দেয় ওরা। থ্যাংক ইউ। ধন্যবাদ। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।